সিঙ্গাপুরের ৪৭ বৎসর বয়স্ক মিলেনিয়র এডমিন খো একটি বইতে লিখেছেন, আমাকে প্রায় বিদেশ যেতে হয় এবং আমি ফ্লাই করি ইকোনমি ক্লাসে। একজন আমাকে জিজ্ঞেস করলেন, এত ধনী হওয়ার পরেও আপনি কেন ইকোনমি ক্লাসে ভ্রমণ করেন? আমি উত্তর দিই, এই জন্যই তো আমি সিঙ্গাপুরের সেরা ধনী। আরেকটি অতি মূল্যবান কথা তিনি বলেছেন, তা হলো বিলাসিতার আসলে শেষ নেই। কোনো বিলাসিতাই আপনার তৃপ্তি শেষ করতে পারবে না। যেমন একটি গুচি ব্যাগ কিনলেন, কেনা অবধি আপনার আনন্দ, এরপর কিন্তু আপনার আরেকটি দামি ব্যাগ পছন্দ হবে, আপনি তাও কিনবেন, তারপর আরেকটা। এটা আসলে নেভার এন্ডিং প্রসেস। আমি লেখাটি দেখেছি নিজের জন্য। আমরা মধ্যবিত্তরা যখন একটু বৃত্তের মুখ দেখি, তখন সেটা দিয়ে জীবনের অনেক অপূর্ণ ইচ্ছে পূরণ করে ফেলতে চাই। আমারও মধ্যেও এ সমস্যা আছে, আমাদের অনেকেরই আছে। আমরা মধ্যবিত্ত পরিবারের বড় হই, তারপর কষ্ট করে মোটামুটি দাঁড়াই। তখন মনে হয় জীবন তো একটাই, অতএব মধ্যবিত্তের সীমাবদ্ধতায় যা কিনতে পারি সেগুলো এবার কেনা যাক। এটা শুধু আমার নয়, অনেকেরই সমস্যা। এমন মনে হচ্ছে এটা হচ্ছে জীবনের বড় ভুলের একটি, কারণ কোনো কেনাই আসলে কারো চূড়ান্ত তৃপ্তি আনতে পারে না। গুচি জুতোর পর আমাদের আরমনি কিনতে ইচ্ছে করে, আরমনির পর বারবারই আইফোন 12 কিনলে পরের বছর আইফোন 13 কিনতে চাইবে। এভাবেই আসলে ধ্বংস হয় নিজের আর্থিক সঙ্গতি, ধ্বংস হয় আত্মার শুদ্ধতা। এগুলো কেনার টাকা জোগাড় করার জন্য অশুদ্ধ দৌড় শুরু হয়, যার কোনো ফিনিশিং পয়েন্ট নেই। অথচ একটি বিলাসের খরচ যদি আমি একজন বিপন্ন শিক্ষার্থীর পেছনে খরচ করতাম, সেটা হয়তো 100 বছর অবদান রাখত। একজন রোগীর পেছনে খরচ করতাম, তিনি হয়তো তার বাচ্চাগুলোকে গুছিয়ে যাওয়ার জন্য আর কদিন সময় পেতেন। অথচ আমি ফালতু জামা, জুতো, কলমে, ঘড়ি, চশমা এগুলোর পিছনে ছোটাছুটি মানুষের পিছনে ছুটিনি। আসলে কোনো টাকাই নিজের নয়, যা সমাজের টাকা তাই পাই। পয়সা খরচেরও সময় আমাদের ভাবা উচিত, এই পয়সাটি কিভাবে খরচ করলে শুধু আমি না, আমরা সবাই উপকৃত হব। এডমন খো আমাকে নিজের কাছে নিজেকে ভিলেন বানিয়ে দিলেন। আসলে আমরা জীবন চলার পথে যাই করি না কেন, সেটা সময় হোক, টাকা হোক, সেটা আমাদের সঠিকভাবে সঠিক জায়গাতে ব্যয় করা উচিত। কারণ